हाई फ्रेंड्स आबारो फिरे एलाम एचडीएफएक्स निये एकटी नतून भिडियोते। तो आपनारा आशा करी सबाई भालो आछेन। तो आज के जे विषय निये आलोचना करब, आज 29 तारीख आपनारा सबाई जानेन आमादेर एचडीएफएक्सের যে সেটেলমেন্টের কাজগুলো আপনারা সবাই এই 31 তারিখের মধ্যে করে নেবেন। তাহলে কি হবে, আগস্ট থেকে যে ট্রেডিং শুরু হবে তাহলে কিন্তু আপনারা আগস্ট থেকে তার ট্রেডিংগুলোর প্রফিট পাবেন এবং সেপ্টেম্বরে আপনারা উইথড্র করতে পারবেন। তো যিনারা এখনও পর্যন্ত আপনারা সেটেলমেন্ট করেননি, কাইন্ডলি আপনারা সেটেলমেন্টগুলো করে নিন, তাহলে কিন্তু আপনারা সেপ্টেম্বর থেকে পেমেন্ট পাবেন। যিনাদের উইথড্রগুলো এখনও পেন্ডিং রয়েছে আপনারা দুটো করতে পারেন। আপনাদের উইথড্রগুলো আপনারা রিজেক্ট করে লাইফে ফান্ড নিতে পারেন, অথবা আপনারা ওয়েট করতে পারেন। সময় লাগবে যেগুলো ফুলে রয়েছে পেমেন্ট পেতে। তো অনেকে চাইছেন না আমি আর ওয়েট করব না, আমি রিজেক্ট করে লাইফে ফান্ড নিয়ে নেব, তাহলে কি হবে আমার আগস্ট থেকে ট্রেডিং শুরু হলে সেপ্টেম্বর থেকে পেমেন্ট পাবো আমি, তাহলে আমি অতক্ষণ আর ওয়েট করব না। অনেকে বলছেন না থাক আমি পেমেন্ট নেব। তো যার যেটা ইচ্ছে আপনারা করতে পারেন। তো আমার মনে হয় আপনাদের যে উইথড্রগুলো রয়েছে ওগুলো যেগুলো বড় বড় অ্যামাউন্ট রয়েছে সেগুলো রিজেক্ট করে লাইফে ফান্ড নেওয়াটাই বেটার হবে। এসডিএফএক্সের এটা আপডেট ছিল। আর 31 তারিখ পর্যন্ত বলা আছে, জানা নেই 31 তারিখের পর কি হবে, সার্ভার অন থাকবে বা কি অফ থাকবে সেটা আপাতত জানা নেই। তো রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা সবাই 31 তারিখের আগেই সব সেটেলমেন্টগুলো করে নেবেন। যেগুলো এসডিএমই থাকবে আপনারা এসডিএমই নিয়ে নেবেন, যেগুলো এসডি স্টার এফএক্স থাকবে মানে ফান্ড নেওয়ার জন্য আপনারা এসডি স্টার এফএক্স ফান্ড নিতে পারেন। আপনাদের ইচ্ছে আপনারা এসডি স্টার এফএক্সে নেবেন না এসডিএমই নেবেন, আপনাদের ইচ্ছে, ওখানে কিন্তু দেখিয়ে দেবে। ওকে, তো সে নিয়ে আমি আর দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন। আর যিনারা উইথড্রল রিজেক্ট করবেন ওনাদের ফান্ডগুলো প্রফিট শেয়ারে থাকবে। যদি সেটেলমেন্ট আইডি করা না থাকে তাহলে কিন্তু আপনারা প্রফিট শেয়ার থেকে ফান্ডে নিতে পারেন, বা প্রফিট শেয়ার থেকেও আপনারা লাইভে রিকোয়েস্ট করতে পারবেন। কীভাবে পারবেন আমি বলে দিচ্ছি। লাইভে গিয়ে লাইভ অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা তিনটে উপরে বাম দিকে তিনটে লাইনে টাচ করার পর দেখবেন মাই ফান্ড রয়েছে। ওকে, মাই ফান্ড, এখানে আপনারা মাই ফান্ডে এসে ক্যাশ ডিপোজিট করবেন। ওখানে গিয়ে ক্যাশ ডিপোজিট, ওখানে আয়নাটা বসাবেন, যা হচ্ছে ডলারটা আপনার 75 দিয়ে গুণ করে। তারপর আপনাদের যে ফান্ডটা যেখানে রয়েছে, সাপোজ আপনাদের প্রফিট শেয়ার ওয়ালেটে রয়েছে, আপনারা প্রফিট শেয়ার সিলেক্ট করবেন। কারো ফান্ডটা ফান্ড ওয়ালেটে রয়েছে, আপনারা ফান্ড ওয়ালেট সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পরে আপনার নিচে আইডি দেবেন, যে আইডি থেকে ডলারটা কাটবে সে আইডি দেওয়ার পর সাবমিট করবেন। একটু সময় লাগবে ফান্ড ওয়ালেট এবং প্রফিট শেয়ার ওয়ালেট থেকে লাইভে ফান্ড আসার জন্য একটু সময় লাগবে, কিন্তু সেটেলমেন্ট থেকে ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবং সেটেলমেন্টের জন্য লাইভে কোনো রিকোয়েস্ট করতে হবে না, ফুল থেকে সেটেলমেন্ট করলেই সম্পূর্ণ ডলার চলে আসবে, লাইভে ইনস্ট্যান্ট চলে আসবে। ওকে, আর এই ছিল আপডেট। আর এসডি মার্কেট নিয়ে যে আপডেট, এসডি মার্কেটে কাজ চলছে, আপনারা এসডি মার্কেটে কাজ শুরু করতে পারেন। তো সেখানে সবাই জানেন 70-30 প্রফিট রয়েছে। প্রফিট হলে আপনি 70% যা প্রফিট হবে তার 70% আপনি রিটার্ন পাবেন। ওকে, আর ওখানে আইবি কমিশন রয়েছে, স্যালারিও রয়েছে, কিন্তু যেগুলো রয়েছে সবগুলো কিন্তু খুব ক্যালকুলেট করে করা আছে, কোনো কোম্পানিকে হেডেক নিতে হবে না। তো যেটা সমস্যা হয়েছে এসডিএফএক্সে, সেই সমস্যার সমাধান বা সেখান থেকে শিক্ষা নিয়েই এসডি মার্কেটটা হয়েছে, অনেকটাই আপডেট ভার্সন, এবং এখানে কোনো হেডেক নেই এক কোম্পানির। তো সেই কারণে যে সমস্যাগুলো হয়েছে এসডিএফএক্সে, সেই সমস্যাগুলো এসডি মার্কেটে আশা করি আসবে না। ওকে, তো আপনারা সবাই সেটেলমেন্টটা করে নিন, এটাই ছিল আপনাদেরকে বলার। 31 তারিখের মধ্যে আপনারা সবাই সেটেলমেন্ট করে নিন এবং লাইফে ফান্ড নিয়ে নিন, তার প্রফিট আপনারা সেপ্টেম্বর থেকে পেতে থাকবেন। যিনাদের এসডি স্টার এফএক্সে লাইভে এখনও যদি ফান্ড আসেনি, আপনারা যদি আয়নার উইথড্র করে থাকেন লাইভ অ্যাকাউন্টে 427-এ, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, ওগুলো ক্যান্সেল করে আপনারা ইউএসডিটি উইথড্র করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফান্ড পেয়ে যাবেন। আয়নারে হতে একটু সময় লাগবে। তো যিনারা যদি চান যে আমি
পেমেন্ট তাড়াতাড়ি নেব, তাহলে আপনারা রিজেক্ট করে ইউএসডিটি উইথড্র করতে পারেন। বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে আপনার, যেমন বিনেক্স রয়েছে, বাইন্যান্স রয়েছে, বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে। তো সেই এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা উইথড্রল নিতে পারেন। সানক্রিপ্টো রয়েছে। ওকে, তো এটাই ছিল আপডেট। তো আপনারা সেটেলমেন্ট করে নিন। আর বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে ব্যাখ্যা করছে এইচডিএফএক্সকে। কেউ বলছে এইচডি স্টার এফএক্সটা নাকি এইচডিএফএক্সের নয়, ভাড়া করা। হ্যাঁ, কেউ বলছে এমডিসি নাকি দুবাই পালিয়ে গেছে, কেউ বলছে কলকাতা অফিস বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, কিছু হয়নি, এমডিসি আছেন, এমডিসি থাকবেন। আমি ভিডিও বানাই এইচডিএফএক্স নিয়ে, সবসময় পজিটিভ নিউজ বলে থাকি। সেই জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, এটা আমি শুনেছি বা দেখেছি। তো আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। তো ওনাদের উদ্দেশ্য হচ্ছে ওইভাবে ভুলভাল বার্তা দেওয়া সাধারণ মানুষের কাছে। তো এইচডিএফএক্সের তরফ থেকে এরকম কোনো আপডেট নেই, বা এমডিসির কোথাও পালিয়ে যাওয়ার মানসিকতা নেই। কাল জুম মিটিং হয়েছিল, এমডিসির ছিলেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম। উনি একটাই কথা বলছেন যে আমি আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। হ্যাঁ, মানছি মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, তার সমাধান আপনারা নিজেরাই করেছেন এবং আমি আপনাদেরকে সাহায্য করেছি। এই সমস্যা থেকে আমরা সবাই উঠে এসেছি এবং ভবিষ্যতে এরকম আর সমস্যা হবে না। এটা আমরা বিগত সময়ে শিক্ষা নিয়েছি, যা তার পরিপূরক এইচডি মার্কেট। এই সমস্ত কথা হয়েছে সেখানে। ওকে, আর এটাও কথা হয়েছে যে আপনারা প্রায় 97% যে অ্যাকাউন্টগুলো ছিল পুলে, ওগুলো কিন্তু সেটেলমেন্ট হয়ে গেছে। খুব কম সেটেলমেন্ট বাকি আছে। এমডিসি এটাই রিকোয়েস্ট করেছেন যে আপনারা খুব তাড়াতাড়ি সবাই সেটেলমেন্টগুলো করে নিন। তাহলে কি হবে, আমাকে যে এলপির হাতে আমি তুলে দেবো অ্যাকাউন্টগুলো, তাহলে কিন্তু আমি সবগুলো একসঙ্গে তুলে দিতে আমার সুবিধা হবে এবং ট্রেডিং কাজটা শুরু করতে সুবিধা হবে। ফলে আমি আপনাদেরকে হাতে সেপ্টেম্বরে প্রফিট তুলে দিতে পারবো। তো আপনারা গুজবে কান দেবেন না। এইচডিএফএক্স ছিল, আছে, থাকবে। আর আপনারা যারা চাইছেন মার্কেটে কাজ করতে, এইচডি মার্কেটে আসুন। এইচডি মার্কেট খুব একটা ভালো প্ল্যাটফর্ম, সেখানে আপনারা কাজ করে প্রফিট নিন, কোনো সমস্যা নেই। ওকে, আর এটাই ছিল আপডেট। আপনারা সেটেলমেন্টগুলো করে নিন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।